আমার নবীজি ওনার স্ত্রীদেরকে পানির সাথে তুলনা করেছেন। নবী গো কেন পানির সাথে তুলনা করেছেন? বলে কারণ হইল পানিকে যেই পাত্রে রাখা হয় সেই পাত্রে পানি থাকে। একটা মহিলা যদি সবকিছু সহ্য করে ধৈর্য ধারণ করে চুপচাপ থাকে, তাহলে আমার আল্লাহ তাআলা ওই মহিলার সংসারের মধ্যে জান্নাতের প্রশান্তি প্রদান করবে। কিন্তু আমাদের মহিলারা স্বামীর উপর অত্যাচার করে, অনাচার করে, গজব আযাব দেয়। রহমতের নবী বলে আমি মেরাজের মধ্যে যাওয়ার পর 3 প্রকারের মহিলা দেখেছি জাহান্নামের মধ্যে। এর মধ্যে 1 প্রকার মহিলা দেখেছি তাদের জিহ্বার মধ্যে গরম রড লাগে, টান দিয়া ছিঁড়ে ফেলা হচ্ছে। নবী গো কেন? বলে ওই মহিলা তার স্বামী এবং সন্তানকে লানত দেয়, আযাব গজব দেয়। এবার কোন গোলামের পুত্রের উপর খোদার গজব পড়ক, তেমন গালিও বাংলার মহিলা দেয় কি দেয় না? একটু মোহাব্বতে দুরূদ শরীফ আদায় করে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনার কি দুরূদ শরীফ পড়তে কষ্ট হইতেছে? রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন আমার উম্মতের মধ্যে সবচাইতে বখিল, সবচাইতে কিফটা ওই উম্মত যার সামনে আমি নবীজি দুরূদ শরীফ পড়া হইল সে তার জবানকে বোবার মতো করে রাখে। আপনাদের কাছে আবদার, মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। রহমতের নবীজির ঘোষণা, দুনিয়াতে যেই উম্মত আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, জান্নাতের মধ্যে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। আমরা নবীর কাছাকাছি থাকতে চাই কিনা? চাই। আসতে কইলেন আপনারা, নবীর কাছাকাছি থাকতে চাই কিনা? সেই ব্যক্তি যত বেশি দুরূদ পড়বে জান্নাতে নবীর তত কাছে থাকবে। তো মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি। আসবে আপনি ছাড়ান মুহাম্মাদ ওয়া আলা আলি। দেখছনি মনে ভেবে বনে কেমনি করছ নবীর শানে, নইলে থাকবা রোজ হাসরে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আসসালামু আলাইকুম মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দুনিয়ার মুসলমান মা বোনদের কাছে আবদার, মা বোনেরা স্বামীকে লানত প্রদান করবেন না। লানত প্রদান করলে জিহ্বার মধ্যে গরম রড লাগায় দিয়া আপনার জিহ্বাটাকে টেনে টেনে ছিঁড়ে ফেলা হবে। এ মুসলমান, স্বাধীন স্ত্রী যখন স্বামীর কাছে মাপ চাইছে, আর আমরা বেরিয়ে মাপ চাইতো না, রাত বেলা অন্যদিকে ফিরা থাকবো, মাপ চাইতাম না তার কাছে, কয়েকজনের রাগ কইরা বাপের বাড়ি ত্যাগ করে যাইব। কতক্ষণ না কেন মাপ চাইতো না, মাপ গো। অন্যদিন জামাইবো একসাথে ঘুমাইতো, সেদিন জামাইবোর ঝগড়া কইব অথবা স্বামী গায়ে হাত তুলবো, ওই দিন মাঝখান দিয়ে কোলবালিশ। অন্যদিন বাচ্চা এক সাইডে, জামাইবো এক সাইডে, ওই দিন ঝগড়া করলে বাচ্চা মাঝখানে চলে আসে। মহিলারা মনে করছেন এটা আপনার ক্যাটারি, এটা আপনার গুন্ডামি। মনে রাখো গো মা, যদি কোন স্বামী স্ত্রী দুনিয়াতে হাগার ঝগড়া করে, রহমতের নবী কয় তোমরা নারীরা রাত্রবেলা ঘুমানোর সময় স্বামী স্ত্রীর বালিশ হবে একটা। নবী গো কেন? বলে স্বামী স্ত্রী দুইজন যখন একসাথে লাইগা থাকবে, আমার আল্লাহ তাআলা দুনিয়ার যত খালি জায়গা আছে ওই খালি জায়গা গুলা আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দেয়। জামাই বউ ঝগড়া হয় না? কম না বেশি? আপনার কি কষ্ট হইতেছে? আমি বিলাতি ওয়াজি করি, আমি কিন্তু মোটামুটি সেতিও না, এটা আপনারা বোঝেন। আমি নর্মাল ভাবে কথা কই দেখি আলহামদুলিল্লাহ আমি আরেকটা কইরে আইছি। এটা শুকরিয়া আল্লাহ তাআলার। আমি সকাল 6টা 6:30 নাগাদ আসছি কিশোরগঞ্জ থেকে। আমার খুব কষ্ট হয়, কথা যে বলি অনেক কষ্ট হয়। আমার অল্প বয়স অনুযায়ী আমার কথা বলতে কষ্ট হয়, কিন্তু আপনাদের দোয়ায় আমি যে ওয়াজ করি, আপনাদের এই দোয়ার বরকতে আমার 6টা মাদ্রাসা এখন। কয়টা? আসতে বলেন কি আপনারা? সুন্নি মাদ্রাসার দরকার আছে না? কম না বেশি? সুন্নিদের মাদ্রাসা না থাকার কারণে আজকে সুন্নিদের অনেক জায়গায় অধপতন আছে। এই যে বিভিন্ন জায়গায় মাজারটি ভাঙতেছে, আপনারা সান যতলা মাজার ভাঙছে, একটা লোক মাদ্রাসা নাই। এই মিয়া
যদি মাজারটির লগে যদি মাদ্রাসা থাকতো, মাদ্রাসায় যদি 2-4-500 ফোলাফাইন থাকতো, যে ফকিন্নির ফোলারা মাজার ভাঙতে হয়েছিল, যদি আল্লাহ পাক রাব্বুল আলামিনের ওই বান্দারা মাদ্রাসার 200-300 ছাত্র যদি 200-300 লাড়ি লয়ে ধরে নিতে ফকিন্নির ফোলার খবর থাকতো, তাহলে ওই মাজারের খাদেমরার বিরুদ্ধে আমি কেন? এই মাজারের খাদেমরা যা গরু হয়েছে, ছাগল হয়েছে, টিয়াডি দিয়ে নিজের পকেট বাড়ি করছে। কথা কন না কা? ঠিক না? যদি মাদ্রাসা করতো, মাদ্রাসার যদি 4-500 পোলাপান থাকতো, এই পোলাপান যদি দৌড়ানি দিত, মাদার ভাঙ্গার সাহস ছিল কোনো ফকিন্নির বলার? তাহলে দোষটি মাদারওয়ালার না মাদার খাদেমরা? এই খাদেমরা প্রতিহত করেন আপনারা, আছে না? যখন মাজারটি ভাঙতেছে তখন আমি মাজার ভাঙ্গার পক্ষে আছিলাম। হ্যাঁ হুজুর, কি মাজার ভাঙ্গার পক্ষে? আপনারা শুননি? হ্যাঁ আমি শুননি, কিন্তু আমি ওই মাজার ভাঙ্গার পক্ষে আছিলাম। আমি কইছি শুধু মাজার যে ভাঙতেছ ইচ্ছা মতো ভাঙ্গো, কিন্তু এরা যে মাজার ভাঙছে উপরে ইটটি শুধু ভাঙছে। আমি কইছিলাম তলাটা পর্যন্ত খুঁড়া দেখ, আল্লাহর ওলিরা যদি সত্য হয় ওই জায়গায় জিন্দা আছে। কথা কোন ঠিক কিনা? আমি আল্লাহকে পক্ষে আছিলাম। আর এই জন্য চাইয়া দেখেন, যে মাজারের আন্ডারে মাদ্রাসা আছে, কই রেজবে দরবারে মাদ্রাসা আছে না? ভাঙে না কা? পাড়াই লইব। কথা কন। সাফুর দরবার মাদ্রাসা আছে না? ভাঙে না কা? আব্দুল্লাহ গাজীপুরি দরবারের পাশে মাদ্রাসা আছে না? ভাঙে না কা? বোঝা গেছে এই মাজারের খাদেমরা ব্যবসা করছে না, মাজারের লোক মাদ্রাসা কইরা সুন্নিয়তের ঘাটি দ্বারা শক্ত করছে। আপনারা আমার লাগে দোয়া করেন, আপনাদের দোয়া কুমিল্লা শহরের চকবাজার নূরপুর সমনিতে তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা, এই মাদ্রাসা সহ মহিলা মাদ্রাসা, পুরুষ মাদ্রাসা সহ মোট 6টা মাদ্রাসা। আর 6টা মাদ্রাসা 1170 জন ফোলাফাইন। আর শামীম দাদা 1170 জন ফোলাফাইন লইয়া কুমিল্লা বিশ্ব রোডে নামলে গোড়া হয়ে যাইব, গোড়া। আমরা ফোলাফাইন লইয়া নাইম না, আমরা দেশের অরাজকতা তৈরি করি না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, শান্তি প্রতিষ্ঠার মানুষ, ঠিক না? আমরা ফোলাফাইন দিয়ে যুদ্ধ করাই না। ফোলাইন দিয়ে ভিক্ষা তো এটা করাই হই না। আল্লাহ বুঝার তৌফিক দাও। ফোলাফাইনের মা বাবা আমার কাছে দিল টিয়া দিয়ে ফরাইতে, আমি ফোলার নামাই দিছি। বাদ দাও এটির কথা, বাদ দাও। এটি যার খুশি মুশকিল। আল্লাহ কারো স্বার্থের বাহিরে কোনো কিছু চাপাইয়া দেয় না। এরা ভিক্ষা করতে পারবো, এর লেগে আল্লাহ এরা তৌফিক দিছে, ওই জায়গায় দিছে। সুন্নি ফোলাফাইন ভাব তো না লেগে দিছে। আমি যখন মাদ্রাসায় পড়ছি, লজিং ছিলাম, লজিং। আমি যখন ছোট কারিয়ানা মাদ্রাসায় পড়ি তখনও লজিং ছিলাম। যে ঘরে খাইতাম আমার আত্মীয় হয়, মানা করে দিছে। মানা করার পর 2 বেলা খানা খাইছি না। আমার হুজুরে আমার দিকে তাকায়, কিতারে তোর মুখটা তো হোঁড়া দেয়া যা। আমি কইলাম হুজুর আমি যেন খাইতাম আমার না করে দিছে। কত না আত্মীয়? আমি কইলাম হুজুর আত্মীয় খাওয়াইছে না। হুজুরকে অসুবিধা নাই, আমার ভাতই অর্ধেক করে খা। তো হুজুরের ভাতে, হুজুর মুরব্বী মানুষ ছিল, ভাত একবার জাউয়ের মতো, আর ডাউল দিত, ডাউল দিয়ে কোনো রকম খাইতো, বাড়ি বাঘ মারা। ওই হুজুরে আমারে কইছে খায়ালা, আল্লাহ উত্তম ব্যবস্থা করে দিব। তখন আমি আমার চোখের পানিরই ফরছে আর খাবারটা খাইছি। ঠিকই আসরের নামাজের সময় এক লোক আইয়া কইতেছে যে হুজুর একটা ফুলা দেন না, আমার নাতিটার ফরাইতো। আল্লাহ রহমতে 3 বেলা না 4 বেলা খানা খাওয়াইছে আমার। ওই লোকটা মারা গেছে, দোয়া করবেন তার জন্য। 4 বেলা খানা খাওয়াইছে। আমি আল্লাহর কাছে কইছি, আল্লাহ এই কষ্টর পরিশ্রমের পড়ালেখা আমার এটা একবার নির্দ্বিধা একবার বৃথা চলে যাবে যদি আমি দুনিয়াতে কিছু না করতে পারি। আল্লাহ আপনি আমার দিয়ে কিছু করান। আল্লাহ করাইছেন মাদ্রাসা। আমার জীবনের সবচেয়ে বড় একটা স্বপ্ন, সুন্নি একটা বড় কমপ্লেক্স আমি নিজে করতাম, যেটাতে একবার বড় মাদ্রাসা, বড় একটা দর্শে নিজামি থাকবে, যেটাতে মহিলা শাখা থাকবে আলাদা, যেটাতে একটা বড় মসজিদ থাকবে, এমন একটা করতাম। আমার বড় স্বপ্ন, কিন্তু জানি না জীবনে ইনকাম করে করতে পারবো নি। আপনারা শুধু দোয়া করবেন আল্লাহ আমার করার জন্য তৌফিক দেন। দোয়া করছেন না আপনারা? আর শামীমরা জানা বড় বড় কয়েকটা আলেম তৈরি হইতে এমন দরকার না? বড় আলেম থাকলে পৃথিবীর মানুষ শান্তি এবং প্রশান্তির পয়গাম কোরআন সুন্নাহর কথাগুলো শুনতে পারবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, পরে না আমিন। আর মোহাব্বতে কর না আমিন। তাহলে দুরূদ শরীফের আওয়াজ দেখে আসতে হইব না, জোরে মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা লাগাইলে ছোট হয়ে দূরে থাকবো। মুহাম্মাদ ওয়া আলা আলিহি। এ মুসলমান, স্ত্রীরা ঘরের
মধ্যে এমন অত্যাচার অনাচার করে, ঝগড়া করলে রাত্রবেলা বিছানা আলাদা করে ফেলে। আমি সেই কথা বলতে আপনাদের কাছে বয়ানটা করতেছিলাম। আমি মা বোনদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলতে চাই, কখনো স্বামী থেকে আলাদা হইবেন না। অনেক মহিলারা দুনিয়ার জমিনের মধ্যে স্বামীর প্রতি অনাচার করে স্বামীর সাথে রাত্রিও যাপন করে না, স্বামীর সাথে ঝগড়া হওয়ার কারণে। মনে রাখবেন, আপনারা আপনাদের স্ত্রীদেরকে জানিয়ে দিবেন, যদি কোন স্বামী তার স্ত্রীটাকে রাত্রবেলা রাত্রি যাপন করার জন্য অথবা ফিজিক্যাল রিলেশনের জন্য ডাক দেয়, আর ওই স্ত্রী যদি তার স্বামীর ডাকের মধ্যে সাড়া না দেয়, তাহলে আল্লাহর আযাবের ফেরেশতারা ওই মহিলাকে সারা রাত্রি পর্যন্ত আযাব গজব দিতে থাকে। এজন্য আপনারা কথাগুলো আপনাদের স্ত্রীদেরকে জানান করে দিবেন। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলে, আমার স্ত্রী আমার কাছে ক্ষমা প্রার্থনা করেছে, দুনিয়ার মানুষের দলেরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে ক্ষমা প্রার্থনা করার কথা বলে। হুজুর, আল্লামা শেখ সাদীর জীবনে ঘটা এই ঘটনা কেন তিনি কিতাবে লিখলেন? উনি এটা দিয়ে বুঝাইছে, আমার স্ত্রী ছিল নমনীয়, আমার স্ত্রী ছিল ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকা মানুষ, এজন্য মানুষ যেন এটা পয়রা শিক্ষা গ্রহণ করে। আমি এই জন্য কথাটা আমার কিতাবে উল্লেখ করে দিলাম। আল্লামা শেখ সাদী আপনার সামনে যায় না, চাঁদ খাবার খাওয়ার জন্য রেডি হয়ে আছে। উনি বলেন, আমি পেছনের দরজা দিয়ে জঙ্গলের মধ্যে যাইয়া লাকড়ি কুড়ানোর জন্য যখন প্রবেশ করলাম, আমি লাকড়ি নেওয়ার জন্য গাছের আগার মধ্যে উঠছি, কান্দি ভাঙতে ভাঙতে লাকড়ি নিচে ফালাইলাম। এমন টাইমে একটা বাঘ আইসা আল্লামা শেখ সাদীকে খাওয়ার জন্য নিচে দাঁড়ায় আছে। ওই বাঘটা আরামে লুকানো। আল্লামা শেখ সাদী নিচের দিকে তাকায় বলতেছে, এত লাকড়ি জোগাড় করলাম, কিন্তু আমি একার পক্ষে লাকড়িগুলা বাড়িতে নেওয়া সম্ভব না। আল্লামা শেখ সাদী এই চিন্তা কইরা উনি বাঘটাকে দেখে মনে মনে সাহস পাইলেন, না না একা নিব না, বাঘের পিঠটার মধ্যে চড়াইয়া চড়াইয়া লাকড়িটা বাড়িতে নিব। আপনারা বলেন, এই বাঘকে কন্ট্রোল করার ক্ষমতা আল্লাহ ওলিদেরকে দিয়েছেন একজন, তিনি কে? আল্লামা শেখ সাদী নাইমা ভাগরে ডাকা, সামনে আসেন, লাকড়িগুলা বুঝাই করে নিয়ে যায়। লাকড়িগুলা বুঝাই করছেন, বুঝাই করে বাড়িতে নিয়ে লাকড়িগুলা পেছনে রাইখা সামনে আসছেন, ছাত্রের সঙ্গে কথা বলবেন। ছাত্র উস্তাদের এমন কর্মকাণ্ড দেখে বড় অবাক হয়ে গেছে। কিরে, ভাগ কন্ট্রোল করে ফেলে এমন একজন উস্তাদ আমার, আল্লাহ পাকের বন্ধু। এবার উস্তাদ সামনে আসার সাথে সাথে ছেলে ডাক দিয়া কই, হুজুর আপনি এত বড় আলেম মানুষ, আপনি একটা বাউন্ডারি কন্ট্রোল করতে পারলেন, বউটারে কন্ট্রোল করতে পারলেন না। ওস্তাদ কই, কি রে ছাত্রী কি আমার সব যা হইছে সব শুনছে? হ্যাঁ শুনছে। হুজুর, আপনি ভাগকে কন্ট্রোল করা বাঘের পিঠের মধ্যে কইরা আপনি এত সুন্দর করে করে আপনি আপনার লাকড়িগুলা নিয়ে গেলেন। হুজুর, বাড়ির মধ্যে আপনার একটা বউ বেডি মানুষ, এটারে কন্ট্রোল করতে পারলেন না। আল্লামা শেখ সাদী কয়, না না, তুমি মনে কষ্ট নিও না, তবে সাবধানে কথা পর মানুষের কাছে বলবা না। ওই ছাত্র ডাক দিয়ে কয়, হুজুর আপনার এলেমের জোর আছে, আপনার এলেমের পাওয়ার আছে, আপনি চাইলে তো আরেকটা বিবাহ করতে পারেন, আপনি চাইলে তো আরেকটা স্ত্রী গ্রহণ করতে পারেন। আল্লামা শেখ সাদী জবাব দেয়, 3 শয়তান ফালতে পারি না, তুমি আবার আরো 2 শয়তানের দায়িত্ব নিতে বলো, কারণটা কি? ছাত্র থ হয়ে গেলেন, হুজুর কি বলেন, 3 শয়তান পালতে পারেন না, আবার 2 সন্তানের দায়িত্ব নিবেন, মানে 5 শয়তান। হুজুর এটার কারণটা কি বলেন না? বলে, শোনো, আল্লাহ তার একজন পুরুষকে ধোঁকা দেওয়ার জন্য একটা শয়তান তার সাথে দিছে, কিন্তু একজন নারীকে ধোঁকা দেওয়ার জন্য 2টা শয়তান নারীর সাথে নিযুক্ত করেছেন। এখন যদি আমি আরেকটা বিবাহ করি, তাহলে আমার ওই স্ত্রীর সাথে তো আরো 2টা শয়তান নিযুক্ত হবে, ঘরের একটাই কন্ট্রোল করতে পারতেছি না, তাহলে আরেকটা স্ত্রী গ্রহণ কইরা আমি কেমনে কন্ট্রোল করব, তুমি আমারে বলো না। বলে, হুজুর না না না, তাহলে লাগবে না লাগবে না, হুজুর এখানেই যথেষ্ট, আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, স্ত্রী মানুষ, ওদেরকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের বাঁকা হাত দিয়ে তৈরি করেছে। আপনি যদি সোজা বলেন, এরা বাঁকা বসবে, আপনি বাঁকা বললে এরা সোজা বলবে। এজন্য আপনি যতটুকু সম্ভব আপনার স্ত্রীকে সুন্দর সুন্দর শব্দ দ্বারা সমর্থন করে বোঝানোর চেষ্টা করবেন, কখনো আপনার সংসারের মধ্যে অশান্তি হবে না। কারণ রহমতের নবীর ঘোষণা, একজন স্ত্রী যদি কুফু মিলা যদি সংসারে সুন্দরভাবে চলাফেরা করে, তাহলে সংসারটা সুন্দর জান্নাতের বাগান হয়। কিন্তু স্ত্রী যদি সংসারের মধ্যে কুফু না মিলে আসে, অশান্তি তৈরি করে, তাহলে দেখবা ওই সংসারটা জাহান্নামের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। বলে, হুজুর কেন? হ্যাঁ রে মুসলমান, শুইনা রাখো, ঘরের বউ যদি বালা হয়, সংসার জান্নাতের মতো আরাম, কিন্তু ঘরের বউ যদি অশান্তি করে, এর চাইতে বড় অশান্তি আর বাংলাদেশে নাই।